ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেজাল ভার্বের ওপরে আরেকটি ক্লাস। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব কি এবং কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব আমি তোমাদের শিখিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিও আগে দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আর তারপরে তোমরা এই ভিডিও দেখবে। দেখো, আজকেও তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফ্রেজাল ভার্বগুলো, যেগুলো মাধ্যমিকে এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যেখানে ইংরাজি থাকে সেখানকার জন্য অবশ্যই তোমরা দেখে যাবে, এবং সেগুলো দেখলে তোমরা একটা ভালো পার্সেন্টেজ কমন তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো দেখো কি আছে আজকে। প্রথমেই আছে কিপ, কনসিল। ঠিক আছে, কনসিল কি হয়? কিপ ব্যাক। কনসিল মানে কি? কনসিল মানে হলো গোপন করা। তারপরে দেখো ডিটেন। ডিটেন মানে হচ্ছে বন্দি করা। ঠিক আছে, বন্দি করা কি হয়? কিপ ইন। তারপরে দেখো স্টিক টু মানে কি? লেগে থাকা, কোনো কিছুর উপরে লেগে থাকা। কি হয়? কিপ টু। তারপরে দেখো মেইনটেইন। মেইনটেইন এটা খুব ইম্পর্টেন্ট। মেইনটেইন কি হয়? কিপ আপ। ঠিক আছে, তারপরে দেখো কিপ পেস উইথ মানে তাল রেখে চলা। ঠিক আছে, কি হয়? কিপ আপ উইথ। মনে রাখা সহজ, কিপ পেস উইথ আর এটা কিপ আপ উইথ। ঠিক আছে, তারপরে দেখো কন্টিনিউ কি হয়? কিপ অন। খেয়াল করবে আগেও বেশ কয়েকটা আমি তোমাদের কন্টিনিউ দিয়ে করিয়েছি, সেখানে কি ছিল? গো অন হতো একবার, কখনো তোমাদের গো অন হয়েছে, বা আরও তোমাদের কয়েকটা যেগুলো কন্টিনিউ দিয়ে করিয়েছি সেগুলো সবই খেয়াল করবে যে অন ছিল। প্রত্যেকটা সময় কিন্তু অন ছিল, এখানেও দেখো কোনো ব্যতিক্রম নয়, এখানেও কিপ অন আছে। ঠিক আছে, তারপরে দেখো লে কি হয়? কি আছে? সেভ। লে বাই। লে বাই। সেভ মানে কি? আমরা তো জানি যে বাঁচানো, সঞ্চয় করা। ঠিক আছে, লে বাই। তারপরে দেখো লুক। লেতে একটাই আছে, তারপরে কি আছে? লুক। টেক কেয়ার অফ, খুব ইম্পর্টেন্ট। কি হয়? লুক আফটার। মানে টেক কেয়ার অফ মানে কি? দেখাশোনা করা, পরিচর্যা করা। তারপরে দেখো আছে হেট বা ডিসপাইস মানে কি? ঘৃণা করা। ঠিক আছে, কি? ঘৃণা করা। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট। লুক ডাউন আপন। ঠিক আছে, তারপরে দেখো সার্চ মানে কি? খোঁজা। কি হয়? লুক ফর। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই লুকের সব লুকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, লুকের যে কটা ফ্রেজাল ভার্ব আমি তোমাদের করাচ্ছি সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লুকটাই। তারপরে দেখো এক্সামিন। এক্সামিন মানে কি? পরীক্ষা করা বা নিরীক্ষা করা। লুক ওভার। দেখো এই আগে আমরা এক্সামিন একটা করেছি, তখন কি হতো? গো ওভার। এখানেও দেখো ওভার, লুক ওভার, ওখানে গো ওভার। একইভাবে কি? ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা। কি হয়? লুক ইনটু। এর আগে ইনভেস্টিগেট গো ইনটু আমরা করেছি, এখানেও দেখো লুক ইনটু। ঠিক আছে, তদন্ত করা। তারপরে চলে আসি কিসে? মেক। কি আছে? চেজ। চেজ মানে কি? পিছু ধাওয়া করা। কি হয়? মেক আফটার। ঠিক আছে, তারপরে দেখো আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে পারা। কি হয়? মেক আউট। তারপরে দেখো কি আছে? রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। কি হয়? এটা হবে তোমার মেক অফ। ও ডাবল এফ। এই ডবল এফ আর সিঙ্গেল এফ এইগুলো কিন্তু তোমরা খুব ভালো খেয়াল করবে ভালো করে। তারপরে দেখো কম্পেনসেট মানে কি? ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেওয়া। কি হয়? মেক আপ। বলে না মেকআপ দেওয়া। ঠিক আছে, ক্ষতিপূরণ দেওয়া। এবার চলে এসে আমরা পাস। একটাই আছে দেখো, ডাই। কি? ডাই মানে কি? মারা যাওয়া। এটা আমরা অনেকেই জানি। কি হয়? পাস অ্যাওয়ে। ঠিক আছে, তারপরে দেখো পিক। একটাই আছে সিলেক্ট মানে বেছে নেওয়া। কি হয়? পিক আউট। তারপরে কি আছে? পুল। ঠিক আছে, কি আছে? পুল। ডিমলিশ মানে ভেঙে দেওয়া বা গুড়িয়ে দেওয়া। কি হয়?
পুল ডাউন। তারপরে দেখো রিমুভ মানে খুলে ফেলা, পোশাক জামা খুলে ফেলা, কি হয়? পুল অফ। ঠিক আছে, এখানেও ডাবল এফ। তারপরে দেখো পুটে অনেকগুলো আছে, কি হয়? প্রথমে কি আছে? সেভ মানে আগে আমরা একটা করেছি, এখানে সেভ চলে গেল লে বাই, হ্যাঁ মানে বাঁচানো, জমানো। কি হয় এখানেও? দেখো পুট বাই আর লে বাই দুটো দিই বাই। ঠিক আছে, তারপর দেখো পোস্টপোন মানে কি? স্থগিত রাখা। ঠিক আছে, কি হয়? পুট অফ, ও ডবল এফ, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো রিমুভ, এটাও ইম্পর্টেন্ট। রিমুভ মানে কি? খুলে ফেলা, কি হয়? পুট অফ, ও ডবল এফ, একই এটা কিন্তু দেখো এর মানেগুলো কিন্তু আলাদা, বাট ফ্রেজাল ভার্বটা কিন্তু একই। তারপরে দেখো ওয়ার মানে কি? পরিধান করা। ঠিক আছে, পরিধান করা অর্থাৎ পরা, পুট অন। ঠিক আছে, তারপরে দেখো এক্সটিংগুইশ মানে কি? নিভিয়ে দেওয়া, কি হয়? পুট আউট। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? স্টে মানে কি? থাকা, কি হয়? পুট আপ। ঠিক আছে, তারপর দেখো টলারেট মানে কি? সহ্য করা, কি হবে? পুট আপ উইথ। এর আগে আমরা টলারেটটা করেছিলাম, কার ক্ষেত্রে করেছিলাম? বিয়ারের ক্ষেত্রে, কি হতো? বিয়ার উইথ। এখানেও কি হয়? পুট আপ উইথ। ঠিক আছে, তারপরে ইরেক্ট বা পোজ মানে কি? কোনো কিছু খাড়া করা বা টাঙানো, কি হয়? পুট আপ। ঠিক আছে, এর মধ্যে টলারেট ভীষণ ইম্পর্টেন্ট। তোমার এখানে দেখো কম্পেনসেট, রান অ্যাওয়ে, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ মেনলি যেগুলো আমি এখানে ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের বইয়ে দেখবে প্রচুর থাকে ফ্রেজাল ভার্ব, তার মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ যেগুলো পরীক্ষায় একদম আসার মতো, সেগুলি আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো রান, কি আছে? চেজ মানে কি? পিছু ধাওয়া করা, কি হয়? রান আফটার। এগুলো মনে রাখার কিছু সহজ উপায় আছে। দেখো রান মানে কি? দৌড়ানো, আফটার মানে পরে, এবার কারো পিছনে দৌড়ানো মানে হচ্ছে কি? চেজ। ঠিক আছে, পিছু ধাওয়া করা। এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া, কি হবে? রান অ্যাওয়ে। ঠিক আছে, তারপরে দেখো গেট এক্সস্টেড মানে শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, নিঃশেষ হয়ে যাওয়া, কি হয়? রান আউট। এটা তোমার আসতে পারে বি ফিনিশড, এটা দিয়েও আসতে পারে, কি হয়? রান আউট। ঠিক আছে, শেষ হয়ে যাওয়া। তারপরে দেখো স্টার্ট মানে সেট আছে, সেটের প্রথমটা কি আছে? স্টার্ট বা বিগিন, কি হয়? শুরু করা, অর্থাৎ সেট ইন। ঠিক আছে, সেট ইন। আবার তোমার সেট অফও হতে পারে, সেট অফ, ও ডাবল এফ। ঠিক আছে, সেট অফ। আর স্টার্ট এ জার্নি, কোনো কাজ যখন শুরু করা বোঝাতো তখন এই দুটো হতো, সেট ইন বা সেট অফ। আবার যখন বোঝাবে স্টার্ট এ জার্নি অর্থাৎ কোনো যাত্রা শুরু করা, কোথাও তুমি যাচ্ছ সেটা শুরু করা, তাহলে কি হবে? সেট আউট। ঠিক আছে, তারপরে তোকে এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা, স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠা, বাড়ি প্রতিষ্ঠা হলে সেটা কি হয় তখন? সেট আপ। ঠিক আছে, তারপরে দেখো স্ট্যান্ড, কি আছে? অপোজ মানে কি? বিরোধিতা করা, কি হয়? স্ট্যান্ড অ্যাগেনস্ট। দেখো এই অ্যাগেনস্ট মানে আমরা তো সবাই জানি যে বিপক্ষে, আর স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো, অর্থাৎ বিপক্ষে দাঁড়ানো মানে কি? কোনো কিছুর বিরোধিতা করা। তারপরে দেখো বি সিম্বল অফ মানে কি? কোনো কিছুর কোনো প্রতীক হওয়া। বলেন আমাদের জাতীয় পতাকার যে রঙগুলো, সেগুলো কিসের সিম্বল, তো তখন সেই অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, কি হয়? স্ট্যান্ড ফর। বুঝতে পেরেছো? তারপর দেখো টেকে কি আছে? রিজেম্বল, কি হয়? টেক আফটার, রিজেম্বল, টেক আফটার। এটা সম্ভবত তোমার সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, মানে সব থেকে বেশি জায়গায় তুমি রিজেম্বল, টেক্স আফটার এটা দেখতে পাবে। ঠিক আছে, তারপরে কি আছে? রাইট কি হয়? রাইট হয় টেক ডাউন।
আমি বলে দিই, পুটের সময় এটা তোমাদের আমি করানো হয়নি, পুটের ক্ষেত্রে পুট ডাউনও কিন্তু রাইট হতে পারে, ঠিক আছে, লেখা। আচ্ছা, রিজেম্বল মানে আমি বলিনি। রিজেম্বল মানে হচ্ছে কি একই রকম দেখতে হওয়া বা সদৃশ হওয়া আর কি, মানে একই রকম দেখতে হওয়া, কি হয় টেক আফটার। এবার কি আছে রিমুভ। রিমুভ মানে কি খুলে ফেলা। টেক অফ, আমরা যখন পুট করেছি কি দেখেছি, পুট অফ, ও ডাবল এফ। পুট অফ মানে কি ছিল, খুলে ফেলা। এখানে দেখো টেক অফ, ও ডাবল এফ। কিছু কিছু শব্দ তোমরা এগুলো দেখবে যে প্রিপোজিশন যেগুলো আছে এগুলো একই প্রিপোজিশন অনেক ভার্বের পরেই কিন্তু ইউজ হচ্ছে, একই মানে যাদের মিনিংগুলো একই, ঠিক আছে। তারপরে দেখো কি আছে টেল। টেলে কি আছে অ্যাফেক্ট। অ্যাফেক্ট কি হয়, টেল অন বা আপন, ঠিক আছে। তারপরে দেখো রিজেক্ট, সরি টার্ন আছে। টার্নে কি আছে প্রথমটা রিজেক্ট, কি হয় রিজেক্ট মানে কি, রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, তা টার্ন ডাউন, ঠিক আছে। তারপরে দেখো বি প্রেজেন্ট মানে কি হাজির হওয়া, কোথাও উপস্থিত হওয়া বা হাজির হওয়া, কি হয় টার্ন আপ, ঠিক আছে। আর একদম লাস্টে কি আছে ওয়ার্ক, একটাই আছে ওয়ার্কের কি সলভ। সলভ মানে কি সমাধান করা, এই যে অঙ্ক টঙ্ক আমরা যা করি এগুলো সমাধান করা, কি হয় ওয়ার্ক আউট, ঠিক আছে। দেখো এই হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। আজকের ক্লাস এখানেই তোমাদের এই পর্যন্ত। এর আগে অর্থাৎ দুটো ক্লাসের মাধ্যমে আমি তোমাদের ফ্রেজাল ভার্বগুলো করালাম। মাধ্যমিক আর মাত্র 1 মাস পরে, তাই তোমরা কুইক রিভিশন দেওয়ার জন্য এই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে যারা যারা মাধ্যমিকে বসতে চলেছো। আর আশা করি এই ভিডিও দুটো তোমাদের ইংলিশের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। আর যারা চাকরির পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য খুব উপকারী হবে এই ভিডিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।